আসিয়া আলাইহিস সালাম তিনি পরীক্ষা দিয়েছেন, মারাত্মক পরীক্ষা। শুধু তাই নয়, ফেরাউনের ঘরের মধ্যে ওই মহিলা, কাজের মহিলা মাশিদা, তিনিও পরীক্ষা দিয়েছেন। আসিয়া আলাইহিস সালাম কেমন পরীক্ষা দিয়েছেন? হযরতে আসিয়া আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, তাকে এমন করে কষ্ট দেওয়া হয়েছে। ফেরাউন তার স্ত্রী হওয়া সত্ত্বেও তাকে ছাড় দেয় নাই। ফেরাউন তো বলে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবার বড় রব, আমি তোমাদের সবার বড় খোদা, সবচাইতে বড় খোদা আমি। এটা যখন দাবি করলো, কিন্তু ভিতরেই ভিতরে ফেরাউনের স্ত্রী নিজেই আল্লাহর প্রতি ঈমান কবুল করে বসে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন প্রকাশ হয়ে গেল, ফেরাউন ডাক দিল, ও কলিজার টুকরা স্ত্রী, শোনো, আমি তোমাকে কত ভালোবাসি, তোমাকে খাওয়াই, তোমাকে পড়াই, সবাই আমাকে রব হিসেবে জানে, কিন্তু আমি রবকে বাদ দিয়ে তুমি আবার কার ঈমান আনছো আমাকে বলো। সে বলছে, তোমাকে সবাই রব বলতে পারে, কিন্তু আমি তো তোমার ঘরের বউ, তোমার কদ্দুর নেতাগিরি আছে এটা তো আমার চাইতে ভালো কেউ জানে না। ঠিক না ঠিক? সবার কাছেও যদি আপনার অনেক সম্মান, অনেক মান মর্যাদা, কিন্তু ঘরের বউয়ের কাছে গেলে কোনো নেতাগিরি চলে? বলতেছে, তুই যে কয় নাম্বার নেতা এটা আমার চাইতে ভালো কেউ জানে না, সুতরাং তোরে আমি কোনোদিন রব হিসেবে গ্রহণ করতে পারি না। আমি রব হিসেবে গ্রহণ করেছি একজনকে, তিনি কে? ফেরাউন ঘোষণা দিয়া দিল, যাও। সৈন্য সামন্তকে নির্দেশ দিয়ে দিল, তার যে বাহিনী রয়েছে তাদেরকে নির্দেশ দিয়ে দিল, ওকে ধরে আনো, ওকে গ্রেফতার করে আনো, ওকে জুলুম করো, ওকে অত্যাচার করো, যতক্ষণ পর্যন্ত ঈমান ছাড়বে না ততক্ষণ পর্যন্ত জুলুম চলতে থাকবে। ঈমান ছাড়বে না, কথা একটাই, জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিতে পারি। মহিলা কত মজবুত ঈমানের অধিকারী, যখন তাকে সর্বশেষ হত্যা করার জন্য তার হাতে পায়ের মধ্যে পেরেক গুলো ঢুকানো হচ্ছিল, হাতের মধ্যে পেরেক ঢুকায়, দুই হাতের মধ্যে পেরেক ঢুকায়, পায়ের মধ্যে পেরেক ঢুকায়, তাকে যখন হত্যা করা হবে, তীর মারা হবে, ওই সময় সে আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে একটা দরখাস্ত করেছিল। সূরা আত-তাহরীমের 11 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন সে কথা জানাইয়া দিচ্ছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বলুন আল্লাহু আকবার। ও আমার রব, তোমার প্রেমে মাতোয়ারা হয়ে আমি আমার স্বামীর মসনদকে ছেড়ে দিয়েছি, স্বামীর রাজপ্রাসাদকে ছেড়ে দিয়েছি, আমি আমার স্বামীর ক্ষমতার চেয়ারকে ছেড়ে দিয়েছি, আমি আমার সবকিছু ত্যাগ করেছি। আল্লাহ, আমাকে তো জান্নাত দিবা, ইনদাকা, আমাকে জান্নাত দিতে হবে তোমার খুব কাছাকাছি, তোমার নিকটবর্তী, তোমার প্রতিবেশী আমাকে বানায় দেওয়া লাগবে। আমাকে জান্নাত দিবা, আমাকে দূরে রাখলে চলবে না, জান্নাত দিতে হবে তোমার কাছেই দেওয়া লাগবে। আমি এমন একটা জান্নাত চাই যে জান্নাতের মধ্যে আমি তোমাকে সব সময় দেখতে পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আয়াতটা সুন্দর করে অনুবাদ করে কবি মতিউর রহমান মল্লিক সুন্দর করে গান লিখেছেন। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বলল, আমার আল্লাহ, আমাকে তো তুমি জান্নাত দিবা,
এই জান্নাতটা তোমার কাছেই দেওয়া লাগবে, তোমার নিকটবর্তী আমি থাকতে চাই, আমি দূরে থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন। পরীক্ষায় যখন সে পাশ করে গেল, মালাকুল মউত তার কাছে আসার পূর্বেই রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল, ও জিবরাইল যাও যাও যাও, আমার যেই বান্দি আমার জন্য পাগল করা হয়ে ফেরাউনের মস্তককে ছেড়ে দিয়েছে, আমার প্রতি ঈমান কবুল করার কারণে আমার যেই বান্দি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গিয়েছে, তার জন্য আমি যেই জান্নাতটা তৈরি করেছি, আমার বান্দিকে এই মুহূর্তে মালাকুল মউত তার জানটা কবজ করার পূর্বেই তার সামনে জান্নাতটাকে তুলে ধরো, সে যেন দুনিয়াতে থাকতে জান্নাতটা দেখতে পায়, জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসতে পারে। আসিয়া আলাইহিস সালাম হাদিসের মধ্যে পাওয়া যায়, আসিয়া আলাইহিস সালাম মালাকুল মউত আসার পূর্বেই নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেলেন। শুধু তাই নয়, নিজের চোখ দিয়া জান্নাতটা দেখতে 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 হাসতে হাসতে আল্লাহর পথে শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে শহীদ হয় তারা মৃত্যুর পূর্বেই জান্নাতটাকে দেখতে পায়, না হলে এমন সাহস কিভাবে হতে পারে? একজন শহীদ কিছুক্ষণ পর ফাঁসির মঞ্চে যাবে, এই সময় তার আগেই তার সন্তানদের সাথে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হলো, সন্তানদের সাথে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হলো। আগামীকাল ফাঁসির মঞ্চে যাবে, সন্তানদেরকে ডাক দিয়ে বলছে, কলিজার টুকরা সন্তানেরা শোনো, আগামীকাল আমি ফাঁসির মঞ্চে যাব, আমি কোন পোশাকটা পরলে আমাকে ভালো মানাবে আমাকে একটু বলো। শাহাদাতের তামান্না একজন মুমিনকে কত বেশি পাগল করে তুলতে পারে কল্পনা করতে পারবেন না। এই ৫৬,০০০ বর্গ মাইল বাংলাদেশে এরকম একজন সূর্য সন্তান তৈরি হয়েছিল যে আগের দিন তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেছিল, আগামীকাল ফাঁসির মঞ্চে যাব, ফাঁসির মঞ্চে কোন পোশাকটা পরে গেলে আমাকে ভালো মানাবে তোমরা একটু আমাকে বলে দাও। ইমানের অগ্নি পরীক্ষা কাকে বলে? ও জয়পুরহাটের মুসলমানেরা, ইমানের অগ্নি পরীক্ষা কাকে বলে? ইমানদারের জীবনী থেকে পড়ে নেবেন। এই ইতিহাসগুলো আগামীকাল আগামী দিন সোনালী অক্ষরে বইয়ের পাতায় লেখা হবে। যদিও এখন আমরা তাদের নামটা বলতে পারি না, কিন্তু ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে তাদের নামটা লেখা হবে। জনগণ ঠিক কিনা? যেমন বাপ তেমন তার সন্তান। সন্তান বাপকে ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার সারা জীবনের যেই পোশাক গায়ে আমরা দেখেছি, আমাদের কাছে মনে হয় সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি তোমাকে ভালো মানাবে, সুতরাং আগামীকাল তুমি ফাঁসির মঞ্চে যাবে সাদা পোশাক পরে। বলুন আল্লাহু আকবার।